হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই প্রথম পর্ব যে প্রথম খণ্ডটা দিয়েছে, মানে প্রথম যে বইটা তোমাদের হাতে আছে সেই বইটার 37 নম্বর পেজ অবধি হয়ে গেছে। আজকে আমরা 38 নম্বর 38 পেজ থেকে শুরু করব এবং তার পরবর্তী পেজগুলো। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে রেগুলার বেসিসে আমার সঙ্গে ক্লাস করবে, কথা বলে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। তো এখানে প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা করব, একদম হাতে কলমে করেই নেব। বইয়ে কী করতে হবে সেটা বলে দেবো, কেন করতে হবে পুরো ডিটেলসে আলোচনা করব। তো সঙ্গে আমার কে আছে দেখে নিই। আমার সঙ্গে আছে সায়ন। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, স্যার আগে কথা শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ এটা কিসের ছবি? স্যার একটা খরগোশ। খরগোশ ইংরেজি কি? র্যাবিট। র্যাবিট বানান করো। আরে র্যাবিট, বিআইটি বিট। আরে বি র্যাবিট, র্যাবিট। এটা কি দেখতে পাচ্ছ? দুটো পেয়ারা, গোয়াভা। গোয়াভা বানান করো। জিও ভিএ। গু স্যার গো জি ও গো না, ও গু হা ভা। জিউ গু এইচ এ হা ভিএ ভা, গুহাভা। গোয়াভা। অনেকদিন স্যার পড়িনি না এইগুলো। কেন করনি? কি স্যার করছিলে? করিনি না, এগুলো পড়িনি। ব্যস্ত আছো নাকি? কটা স্যার না, র্যাবিট আছে? একটা। হুম, আগেই বলা হয়ে গেছে একটা। ও এক সেকেন্ড, গুহাভা বানানটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এইটা হবে না। ঠিক করে দেখো, জি ইউ গু, গু আভা। ওয়াইয়ে গুয়া। ভিএ, জি ইউ এ ভিএ, গুয়াভা। ও গু আভা। বাংলা গুয়াভা। উচ্চারণ করলে গু আ ভা। ভয়াকার। তো কটা গুয়াভা আছে? স্যার দুটো, সেটাও হ্যাঁ, বলা তো হয়ে গেছে। দুটো জিনিস মানে দুটো দাগ। তোমার কটা মাথা আছে? স্যার একটা। একটা মানে একটা দাগ, দুটো মানে দুটো দাগ। তিনটে মানে কটা দাগ দেবো? তিনটে। চারটে মানে কটা দাগ দেবো? চারটে। তাই করতে বলেছে এখানে, যটা আছে তটা দাগ দিতে বলেছে। তুমি পারবে? স্যার হ্যাঁ। এখানে কটা পিঁপড়ে আছে? স্যার পাঁচটা। পাঁচটা দাগ দেওয়া ফাইভ। আছে। হুম, আচ্ছা। তারপর এখানে কটা লজেন্স আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। তো বাংলায় পাঁচ কেমন হয়? এই রকম। ইংরেজিতে পাঁচ কেমন হয়? এই রকম, ফাইভ। ফাইভ। এখানে কটা ফুল আছে? স্যার চারটে। চারটে। বাংলায় চার এই রকম, আর ইংরেজিতে চার এই রকম। চলো আগেরগুলো আমরা কমপ্লিট করে নিই। তো একটা জিনিস আমরা একটা দাগ দেব, তো যদি 50টা জিনিস হয় 50টা দাগ দেওয়া তো সম্ভব নয়, বলো? হ্যাঁ অনেক জায়গা লেগে যাবে, তখন কি হবে? তার জন্য একটা জিনিসের জন্য এইটা হচ্ছে একের ছবি। এইটা যেখানে লেখা থাকবে সেটা কত বলবো আমরা? এক। কত বলবো? এক। আর এটা যদি লেখা থাকে তাহলে কি বলবো? ওয়ান। 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 বাংলায় এক বানান কি? এ ক, জানো? এক। আর স্যার ওয়ান হ্যাঁ। বানান কি? ও এন ওয়ান। ই, ওয়ান। এগুলো জানো? স্যার হ্যাঁ সব জানি। এইটা হচ্ছে দুইয়ের ছবি। এটা টু। দুই। যাকে বলে দুই তাকেই বলে টু। যে তাহলে দুই সেই। সেই টু। তাহলে দয়সু হস্যই দুই। দুই মানে কটা জিনিস? দুই মানে দুটো জিনিস। হ্যাঁ, দুটো হাঁস মানে কটা হাঁস? আর দুইয়ের ইংরেজি ইংরেজি হচ্ছে টু, টি ডব্লিউ ও টু। ডব্লিউ টু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে তিন আছে, তিনটে জিনিস আছে, তিনটে দাগ আছে।
এটা কার ছবি? স্যার টিনের। এটা কত ছবি? স্যার এটা থ্রির। হ্যাঁ, টিনের আরেক। 3। আচ্ছা, 3 মানেও যা, 3 মানেও তাই, তাই তো? স্যার হ্যাঁ। সায়ন মানে যা, তোমার আরেকটা নাম কি? গোলু মানেও তাই। স্যার সায়ন আর প্রীতম। ও, সায়ন মানেও যা, প্রীতম মানে তাই। ঠিক বললাম না? স্যার হ্যাঁ, আমার অনেক নাম আছে। তাহলে সায়ন মানে যা, নাম প্রীতম মানে তা, 3 মানে যা, 3 মানে যা, 3 মানেও তাই, তাই তো? কি বলো? সায়ন মানে, সায়ন মানে দয়ালু, হৃদয়বান, বুদ্ধিমান। আমার নামের জিনিসটাও কি সেটাও আমি জানি। কি? তা বললাম তো। দয়ালু, বুদ্ধিমান, হৃদয়বান। হৃদয়বান, ওটা বা কি জিনিস? স্যার মা শুধু বলে যে হৃদয়বানই আমাকে বলে। স্যার হৃদয়বান কি আমি সেটা কি জানি না। এটা কত? এটা এটা ইংরেজিতে কত বলে এটাকে? বলো তো সায়ন। টি ঠিক এইচ। বাহ, এত গুড বয় সায়ন, সত্যি তো হৃদয়বান। হৃদয় মানে কি মার কাছেই জানতে হবে। এটা কটা পাখি আছে? স্যার চারটে। এখানে কত দাগ আছে? স্যার চারটে। এটা কত লেখা আছে? স্যার চার। আচ্ছা বলো তো, এখানে 4 5 6 7 8, এটা কত লেখা আছে? স্যার এইট। এখানে বলছো 4 আর এখানে বলছো 8, কি করে? মাই মাই মাই। স্যার, স্যার কারণ ইংরাজিতে বলেছো ওখানটায়। তাহলে আগে পিছে ভেবে তারপর উত্তর দিতে হবে। পরীক্ষায় যদি কোশ্চেন করে এখানে কত বসবে, তাহলে আমরা 4 বসালে হবে না 8 বসালে হবে? স্যার আট। 8 আসলেই তো। তখন বলতে হবে 8, কেননা ইংরেজি 4 আর বাংলা 8 বন্ধু। ইংল্যান্ডে চলে গিয়েছিল হ্যাঁ, একবার। স্যার একবার 4 ইংল্যান্ডে গেছিল, নিয়ে ওর নাম হয়ে গেছে 8। 4 বানানটা বলে দাও বাংলায়। চয়াকার রচার। চাকার র, 4। আর ফোর। ইংরেজিতে? ফোর। হ্যাঁ, এফ ও ইউ আর। বাহ। তারপরে এটা কত? এটা কটা পিঁপড়ে আছে? স্যার ফাইভ। 5 বানান বলো। ফাইভ এফ আই ভি ই ফাইভ। আর এটা? চন্দ্রবিন্দু আকার চোপাচ্ছে। চন্দ্রবিন্দুটাও জানো? স্যার হ্যাঁ। বাহ। এবার তাহলে আমরা 1 থেকে 5 বুঝে গেলাম। এবার বলো তো তুমি, আমি কটা আঙুল দেখাচ্ছি? স্যার একটা। কটা আঙুল দেখাচ্ছি? স্যার দুটো। কটা? তিনটে। কটা? স্যার চারটে। কটা? স্যার তিনটে। কটা? স্যার চারটে। কটা? বাহ। বাহ, তুমি তাহলে 1 থেকে 5 শিখে গেছো। শুধু এদের ছবি চেহারাটা মনে রাখো। 1টা কেমন হয়, 1টা কেমন হয়, 2টা কেমন হয়, 2টা কেমন হয়, এগুলো মনে রাখতে হবে। ছবিগুলোকে মনে আছে তোমার? স্যার হ্যাঁ। এটা কার ছবি? কি খাবার? এগুলো কার ছবি? স্যার একের ছবি, দুয়ের ছবি, তিনের ছবি, হ্যাঁ, চারের ছবি, এবার পাঁচের। একটা একটা কিভাবে আঁকছি দেখো, নিয়ে সবগুলোতে হাত বুলিয়ে নেবে। হ্যাঁ, এই ওপর থেকে শুরু করব, তারপর আস্তে করে গিয়ে এই দাগে দাগে এরকম ঘোরাবো, দেখতে পেলে? স্যার হ্যাঁ। আবার দেখো, এইভাবে করতে হবে, এইভাবেই করতে হবে, দাগে দাগে এইভাবে করলেই তাহলে আমরা ঠিক এক লেখা শিখে গেলাম। সবগুলো আমি করে নিলাম, সায়নের করা হয়নি। স্যার করেছি। 2টা দেখো এইরকম ভাবে এইদিকে ঘুরবে, তারপরে এই এই ঠোঁট ওপর থেকে সবসময় নিচের দিকে নামবে। হ্যাঁ, দেখবে পাশে স্যার হ্যাঁ। ছোট্ট করে কচি কচি চোখ দিয়ে দেখবে ছোট্ট করে তীর চিহ্ন দেওয়া আছে। দেখো এখানে এই জিরি 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 তীর দেওয়া আছে না? স্যার হ্যাঁ। হ্যাঁ, তারপরে এখানেও দেখো কত দেওয়া আছে, 4। স্যার। এইভাবে কিভাবে করছি, এখান থেকে এই গোলটা কমপ্লিট করে এইদিকে এরকম ভাবে, এখান থেকে গিয়ে এরকম ভাবে এই। হ্যাঁ, স্যার হ্যাঁ। 5টা কি করে করছি দেখো, প্রথমে এই দিক থেকে এসে এরকম ভাবে উঠলো, উঠে এই
আবার দেখো আরেকবার এইটুকুটা করলাম, একটু বড় করলাম, তারপর এই করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ ওয়ানটা দেখো কি করে করছি, ওয়ানটা এইভাবে গেলাম, নিয়ে সোজা টেনে দিলাম, এই এই, বুঝতে পারছো? স্যার হ্যাঁ টুটা দেখো কি করে করছি, এখান থেকে এরকম ভাবে করছি। স্যার দুটো যেরকম দুটো সেরকম কিন্তু না না দুইয়ের না না, দুইটার গলাটা এরকম হাঁসের গলার মতো। স্যার ওইটা দিয়ে হাঁসও আঁকা যায় তো। এই তো হাঁসেকে দিলাম, দেখলে না? হ্যাঁ আর টুটা দিয়ে কি আঁকা যায়? ওটা দিয়ে কি জানি টিয়া পাখি আঁকা যায়, বোকা। এই তো স্যার কিভাবে? টিয়া পাখি হয়ে গেল না? আহ, দেখি পাও থ্রিটা কি করে করব, এখান থেকে এরকম ভাবে। ফিরি দিয়েও একটা জিনিস আঁকা যায়। হ্যাঁ বলো মা। কি আঁকা যায়? স্যার থ্রি না বাংলায় তিন দিয়ে। তিন দিয়ে কি আঁকা যায়? হাঁস আঁকা যায়? স্যার না। ময়ূর? আর স্যার টু দিয়ে আবার বিড়ালও আঁকা যায়। হ্যাঁ, টু দিয়ে আবার বিড়ালও আঁকা যায়। টু দিয়ে বিড়াল? আমাকে একে ছবি পাঠিয়ে দিও, স্যার ঠিক আছে। সুন্দর করে ছবিটা এঁকে আমাকে পাঠাবে, হ্যাঁ? চার দিয়ে দেখো, চারটা এরকম ভাবে আঁকতে হবে, কিন্তু লেখাগুলো যেন ঠিকঠাক হয়, এইভাবে। হ্যাঁ, কি করছি দেখো তো, এরকম করলাম, তারপর ওপর থেকে সোজা দাগ দিয়ে দিলাম। এইগুলো যদি ভুলভাল লেখো তাহলে হাতে স্পিড হবে না। এটা কি করে করব, এই দাগটা এরকম ভাবে করে পট করে উপরে দিয়ে দেবো, এই দাগটা এরকম ভাবে করে পট করে উপরে দিয়ে দেবো, এই দাগটা এরকম করে উপরে। হ্যাঁ, কি বুঝতে পারছো সায়ন? স্যার হ্যাঁ। চলো নেক্সটটা দেখি। আমরা তো এখানে চারটে করলাম, এখানে কটা জিনিস আছে? স্যার তিনটে। তাহলে এখানে কত লিখবো? স্যার কোন দিকেরটা? 3। আর এখানে 3। এখানে কত লিখবো? 2। স্যার এখানে কত দুই লিখবো? 2। পেনটা দেখো টু। না, পেনটা দেখতে পাচ্ছ না আমার পেন? স্যার স্যার পেন টেন সব ছবি টবি দাঁড়িয়ে গিয়েছে। ও, এদিকে কত হবে? বাঁদিকে ইঁদুর 1, আর এখানে 1। ওয়ান। তাহলে নেক্সট পেজে চলো। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠবো, 1 2 বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠবো। 1 2 3 4 ফোর 5। ফাইভ এবার নামবো, নামবো বড় থেকে ছোট বলতে বলতে। 5 4 3 2 তো লেখাই আছে, 1। 5 4 3 2 1। তাহলে বোঝা গেল এটা? স্যার হ্যাঁ। আচ্ছা, 10 থেকে 1 পর্যন্ত বলো তো দেখি। স্যার 10 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, 10 9 10 9 8 7 6 5 4 3 2 1। ওয়াও কত বলো তো, স্পিড হয়ে গেল। 100 থেকে 1 বলতে পারবে? 100 99 98 97 96 95 94 95 93 92 91 88 87 86 85 84 83 82 81 80 79 78 77 76 75 74 73 72 71 70। 100 থেকে 1 বলা শিখতে হবে, পারবে তো? স্যার হ্যাঁ। চেষ্টা করবে, হ্যাঁ? তুমি আমাকে স্যার 10 ঠিক আছে। থেকে 1-এ এসো তাড়াতাড়ি, বলো। স্যার আবার ছবি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়াক না, তুমি বলো না, কথাটাই বলো। স্যার কি বললেন? 10 থেকে 1 পর্যন্ত এসো। 10 9 8 7 6 5 4 3 2 1 0। বাহ, বাহ, দারুণ। তোমাদের স্কুলে সিঁড়ি আছে? স্যার হ্যাঁ। সিঁড়িতে একেচন্দ্র লেখা আছে? স্যার হ্যাঁ তো। একেচন্দ্র বলতে বলতে ওঠো কোনোদিন? স্যার না। উঠে দেখবে কত কত পর্যন্ত আছে, হ্যাঁ? স্যার ঠিক আছে। আচ্ছা,
এবার দেখো আমরা আজকে শিখব আকার। এই যে আ সবসময় কয়াকার এরকমই থাকবে না। এই আটা আবার যখন কোনো ভাইয়ের সঙ্গে মিশে থাকবে, ধরো আয়ের ভাইদের সঙ্গে যখন মিশে থাকবে, কয়ের সঙ্গে, অয়ের সঙ্গে, ময়ের সঙ্গে, তখন এর চেহারাটা এরকম হয়ে যাবে, একটা ডান্টা, একটা লাঠি বা একটা দাঁড়ির মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আকার। কি বলা হয়? আকাশ। আকার। তাহলে যদি এখানে ধরো ময়াকারে থাকে, তাহলে কি ম যোগ আ, এই ম যোগ আটাকে আমরা ছোট্ট করে লিখবো ময়ে আকার। তাহলে কি হয়ে গেল এটা? ময়াকারে মা বয়াকারে গা বা, দন্ত্য নয়াকারে নাকার না দয়াকারে ডাকার দা নাদা কয়াকারে কা চয়াকারে চা মা কাচা দিয়ে মামা, মায়াকার মায়াকার মামা, বয়াকার বয়াকার বাবা, দন্ত্য নয়াকার নানা, দয়াকার দয়াকার কয়াকার দাদা, কয়াকার কয়াকার কাকা, চয়াকার চয়াকার। চাচা। তাহলে আমরা আকারটা বুঝলাম। স্যার হ্যাঁ এইটা বলো, এটা কি লিখলাম? দন্তে সয়াকার দয়াকার। সাদা। তাহলে এবার এখানে তুমি বলো, এখানে কি লিখবো? স্যার কোথায়? এই ঘরটায় কাক আর বালা আছে, একটা করে শব্দ নিয়ে, একটা করে অক্ষর নিয়ে এখানে লিখতে হবে। কালা। হুম? স্যার কালা। কল স্যার একার কালা। কলা। ও কলা। কল একার কলা। হ্যাঁ, হল একার হলা। হলা খাকার লা বিড়াল। খাম, তয়াকার লা তাল। তাহলে এটা কি হবে? তাল। হ্যাঁ, খয়া করে খা তো একার তা নাহলে খয়া করলো। খয়াকার তয়াকার খাতা, খয়াকার লা খাল হয়। স্যার হ্যাঁ মাটি খুঁড়ে নিলে ওটা খাল বলে, মাটির খাল বলা হয়, মাটির খাল। এখানে আছে জামা আর মালা, এটা নিয়ে নতুন শব্দ কি হবে? স্যার মামা। মামা হবে। আর কি হবে? মামা জালা জ্বালা হবে। নাহলে জামা। হুম, আচ্ছা, এটা কলা আছে আর থালা আছে, কি হবে? ক ক লো একার কলা খয়া খয়া করলো একার থালা ক তাহলে কয়াকার ক কথা। কথা নাহলে কলাও লিখে যাবে কিন্তু কলা তো দেওয়া আছে। হুম, এটা হবে কথা। লালা লালা লালা, মুখ দিয়ে লালা পড়ে। এটা দেখো, এখানে কি লেখা আছে দেখো তো, পানা 8 টাকা। তাহলে এখানে কি হবে? পাটা পাকা। পাকা। পাকা হবে না? স্যার হ্যাঁ আর এখানে কি হবে? এখানে জ্বালা মানে বড় কলসি, জ্বালা, বড় কলসিকে বলা হয় জ্বালা। বড় কলসিকে কি বলে? জ্বালা নাক। তাহলে এবার কি হবে এটা? আর জ্বালা নাক তাহলে যা জানা। জানা মানে যেটা আমরা জানি, জানা মানে যেটা আমরা জানি। সেই রকমই কাদা, লাল, পাট, পাকা, খাল, গান, জানালা, বাদাম। তাহলে এরকম অনেক শব্দ পাওয়া যাবে। তুমি কয়েকটা লিস্ট বলো, বলো। স্যার কি? এরকম অনেক আকার দেওয়া শব্দ পাওয়া যাবে। তুমি 20টা আকার দেওয়া শব্দ লিখবে। কটা? 20টা। এইগুলো নয়, যেগুলো শিখলে এগুলো নয়, নতুন নতুন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সব 20টা আকার। আকারওয়ালা শব্দ। আকার ছাড়া কিচ্ছু দেখতে পারবে না। হ্যাঁ, স্যার আপনাকে পাঠাবো খুনি। এক্ষুনি আকাশ নয়, ছাড়া আপনি কিছু দেখতে এক্ষুনি পাবেন না। নয়, এক্ষুনি নয়, করবে ক্লাসের পরে করবে বসে বসে। হ্যাঁ, কালকে সময় আছে, পরশু দিনের আগে পাঠাবে। এই দেখো, এবার দেখো আমরা কি করছি দেখো।
যা করব তাই করতে হবে। আমাকে দেখতে পাচ্ছ? না কেন? আমার হাত এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখো, মাই হ্যান্ডস মাই হ্যান্ড আপন মাই হেড আপন মাই হেড আই প্লেস। আই প্লেস। আমি আমার হাতটা মাথার উপর রাখলাম। আমি আমার হাতটা মাথার উপরে রাখলাম। তুমি রেখেছো? হ্যাঁ তাহলে কি করে আমি দেখতে পাচ্ছি সব? অন মাই শোল্ডার। ওয়ান মাই শোল্ডার শোল্ডার মানে কাঁধ, আমি কাঁধের ওপর রাখলাম। কাঁধের উপরে রাখলাম। অন মাই ফেস। অন অন মাই মাই ফেস। ফেস অন মাই ফেস অন মাই হিপ। অন মাই হিপ। হিপ মানে কি? হিপ মানে কয় হিপ আকার ছয় মানে আকার? স্যার কি? কয় আকার ছয় আকার? কি বললাম? হিপ মানে? সায়ন, যা সায়ন, পেছনে, পেছন। সায়ন, কি হলো রে বাবা সায়নের? হ্যাঁ কি হলো সায়ন? কোমরের পিছন। তুমি হাসছিলে নাকি? স্যার হ্যাঁ হাসো তো দেখি, হা হা করে। মাই হ্যান্ড আপন মাই হেড অন মাই আপন মাই হেড অন মাই শোল্ডার অন মাই ফেস অন মাই শোল্ডার অন মাই ফেস অন মাই হিপ আই প্লেস দেম সো আই প্লেস দেম সো দেন আই বেন্ড ডাউন দেন আই বেন্ড ডাউন টু টাচ মাই টো। টাচ মাই টো। পায়ের আঙুল ছও। ছোটি নাও আই রেজ মাই হ্যান্ড। রাজ মাই হেড নাও আই রেজ মাই হ্যান্ড আপ হাই। আপ ওই মানে আমি তারপর হাত দুটোকে উপরে তুললাম। তোলো। স্যার মেক 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 মাই ফিঙ্গার ফেরি ফ্লাই, এরকম করে আয় 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 করো। আয় 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 আয়। মেক মাই ফিঙ্গার ফেরি ফ্লাই। স্যার কি বললেন? মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই। মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফেয়ারলি ফ্লাই। নাও আই ক্ল্যাক দেম। স্যার আপনি একটু পায়ের পাতা থেকে তারপরে একটু বলুন, তারপরে একটা শুনতে পেলাম না। নাও আই রেজ মাই হ্যান্ড আপ হাই। মাই হ্যান্ড আপ হাই। আপ হাই। মেক মাই ফিঙ্গার মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই। ক্লারিফাই। নাও আই ক্ল্যাপ দেম। নাও আই ক্ল্যাপ দেম। 1 2 3 1 One, 2 3 one, two, three, four. Then I fold them Never them I fold them silently. candidly. তারপরে পাশে হাতটা নামিয়ে দাও আস্তে করে। তাহলে এবার আমি বলছি, তুমি করো। মাই হ্যান্ডস আপন মাই হেড। My hand upon my head. দিয়েছো? মাথায় হাত দিয়েছো? হ্যাঁ, আই প্লেস I place অন মাই শোল্ডার my shoulder অন মাই ফেস on my face, অন মাই হিপ on my hip. আই প্লেস দেম সো। I place them so. দেন আই বেন্ড ডাউন Then I bend down, টু টাচ মাই টো। touch my toe. নাও আই রেজ মাই হ্যান্ড Now I raise my hand আপ হাই। up high. মেক মাই ফিঙ্গার Take my finger. fairly fly.
Fairly fly. Fly, fly. Now I clap them. May I be them? Now I clap them. Now I clap them. 1, 2, 3. 1, 1, 2, 2, 3. 3. 1, 2, 3. 1, 2, 3. Then I fold them Then I fold them silently. silently. এবার বুঝে নাও, আমার হাত দুটো আমি মাথার উপর রাখলাম, তারপর কাঁধের উপর, তারপর মুখের উপর, তারপরে পেছনে, তারপরে আমি ঝুঁকে পড়ে পা টাচ করলাম, তারপরে ওপরে উঠে গেলাম, হাত দুটো ওপরে উঁচু করলাম, তারপরে আঙুলগুলো মানে সুন্দরভাবে ওড়ালাম, তারপরে আমি তাদের হাততালি দিলাম 1, 2, 3, 1, 2, 3, তারপরে আমি আস্তে করে হাতটা পাশে নামালাম। বুঝতে পেরেছো পড়াটা? স্যার হ্যাঁ, বড্ড মজা লেগেছে। এইটা এইটা তোমার মুখস্থ চাই, পরের দিন আমি ধরবো, বানান ধরবো। ঠিক আছে। ভালো করে পড়ে নিও, এই তো। প্র্যাকটিসটা করে নেবে, যেভাবে দেখালাম ঠিক ওইভাবে, আছে। ঠিক আছে। যেভাবে দেখালাম ওইভাবে প্র্যাকটিস করবে। আর পড়াবো আজকে? ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, আজকে এখানেই শেষ করি, এইটুকুটা পড়ে দিই। আই টাচ মাই হেয়ার। চুল ধরো তো দেখি। আই টাচ মাই আই টাচ মাই হেয়ার। এ মা, আমার হেয়ার তো নাই। যা, তোমার হেয়ার আছে? স্যার অল্প অল্প তোমার আছে। আমার হেয়ার উড়ে গেছে। হ্যাঁ। টাচ মাই ওয়াল। এবার দেওয়াল ধরো। স্যার ধরেছি। এবার টাচ দ্য টেবিল। টেবিল ধরো। টাচ চক। চক ধরো। সব ধরলাম। তারপরে বলো, আমি যেটা বলছি সেটা করো। ওয়াক। ওয়াক মানে হাঁটা। হাঁটো। রান। বেন্ড ডাউন। ঝুঁকে পড়ো, বসলাম। ঝুঁকে পড়ো। টাচ দ্য ওয়াল। আবার আবার দেওয়াল ছও। ক্ল্যাপ। ক্ল্যাপ। তাহলে বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ। এইরকম ভাবে গেম গেম এখানে দেওয়া আছে। তাহলে আমরা আজকে 41 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। কি বুঝতে পেরেছো সায়ন? স্যার হ্যাঁ। ভালো লেগেছে? স্যার হ্যাঁ। ওকে, আজকের মতো এখানেই। বাই বাই। স্যার গুড বাই। গুড নাইট। ওম শান্তি। স্যার গুড নাইট মানে কি? শুভরাত্রি। শুভ শুভরাত্রি। ঠিক আছে।